আসসালামু আলাইকুম। সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার শশার প্রজেক্ট। আমি জাত হিসেবে সিলেকশন করেছি বীজপাতা কোম্পানির কাফা, বর্ষণ প্লাস এবং কাঞ্চন। রোপণের তারিখ ৮ মার্চ, আজ এপ্রিলের ১০ তারিখ। আমার গাছের বয়স প্রায় ৩৩ দিন। ৩৩ দিনের বয়সে দেখেন আমার গাছের চেহারা দেখে আপনি অবাক হবেন। হ্যাঁ, প্রায় ৬ ফুট লম্বা হয়েছে, আমার থেকে লম্বা হয়ে গেছে। আর প্রচুর ফুল দাঁড়িয়ে এসেছে। এত সুন্দর গাছ হওয়ার পিছনে কিছু গোপন ট্রিক্স আছে, যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। মূলত প্রথমে আপনাকে ইউরিয়া, মাটি চাষ করার সময় ইউরিয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। কোনো ধরনের ইউরিয়া দেওয়া যাবে না। টিএসপি এবং ডিএপি দিয়ে আপনাকে সেটা ফিল আপ করতে হবে। ইউরিয়া দেওয়া যাবে না। আর একটা বিষয়, যে এখানে জমি ফেলে রেখে মানে এই সারটা দিয়ে জমি ফেলে রাখতে হবে, অর্থাৎ প্রায় 25 থেকে 30 দিন আপনাকে জমি চাষ দিয়ে মালচিং দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে আপনি বীজ রোপণ করবেন। তখন আপনার টিএসপিগুলো সম্পূর্ণভাবে ডিকম্পোস্ট হবে, যার কারণে গাছ রোপণ করার সাথে সাথেই গাছগুলো টিএসপি সার নিতে পারে। দেখেন আমার এই যে গাছের বয়স 33 দিন, আমি সার দিয়েছি 25 দিন, অর্থাৎ 30 দিন বয়সে আমি উপরে সার দিয়েছি। তারপরেও আমার গাছের গ্রোথ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর ছিল। আর আমি খুবই কম স্প্রে করেছি, মানে খুবই নগণ্য স্প্রে করেছি। অর্থাৎ আমার 33 দিন গাছের বয়সে আমি 3 বার কীটনাশক স্প্রে করেছি, অর্থাৎ গতকালকে দিয়ে 4 বার। আর আমি কখনোই সাদা মাছির স্প্রে করি নাই, কারণ আমার জমিতে সাদা মাছি লাগে না। আর সাদা মাছির লাগার অন্যতম কারণ হচ্ছে জৈব সার বেশি দেওয়া। আমার এখানে প্রচুর পরিমাণে জৈব সার ছিল, জৈব পদার্থ ছিল, যার কারণে আমার আমার জমিতে সাদা মাছি লাগে নাই। আর যত জৈব সার ইউজ করবেন তত সার কম লাগবে এবং বিষ কম লাগবে। আপনার গাছ খুবই সুন্দর থাকবে। দেখেন আমার যে গাছের ব্যবসা, পাতাগুলা এখন নিচের পাতাগুলো অনেক সফট, কারণ আমি খুবই কম কীটনাশক স্প্রে করেছি, এখন খুবই সফট। দেখেন প্রচুর ফুল জ্বালিয়ে এসেছে। এই যে এটা কাফা জাতের শশা। মানে কাফা হচ্ছে একটা বৈশিষ্ট্য হলো, মানে কোনো ফলে আপনার ঝরে যাবে না, প্রত্যেকটা ফল ছিট হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে জমি চাষ করে সার দিয়ে মালচিং দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে 25 থেকে 30 দিন। তারপরে যদি আপনি বীজ রোপণ করেন, দেখবেন যে আপনার জমিতে পোকা খুবই কম লাগবে। আর গাছগুলা গাছগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আর জৈব সার দিতে হবে। আর একটা বিষয়, আপনি যখন এ সময়ে অর্থাৎ গরমে শশা চাষ করবেন, অবশ্যই লিটোসেন আপনার 1 বিঘাতে 800 থেকে 1000 মিলি সারের সাথে মিশিয়ে আপনার জমিতে দিতে হবে। মানে যখন আপনি জমি রেডি করবেন, তখন আপনাকে লিটোসেন দিতে হবে। তা না হলে এত সুন্দর ফলন হবে না। লিটোসেন অবশ্যই দিতে হবে। দেখেন আমি আপনাদের শশা দেখাই। দেখেন ভিতরে, দেখেন এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হলো এই পাশে, এটাকে হচ্ছে কাফা, আর এই পাশের এগুলো হচ্ছে বর্ষণ প্লাস। আমি আপনাদের দেখাই, দেখেন কি পরিমাণ ফুল আর জালি এসেছে, প্রচুর। আর এই পাশে হচ্ছে আমার কাঞ্চন। অনেকে মার্চ মাসে কাঞ্চন রোপণ করতে ভয় পান, কিন্তু মার্চ মাসেও কাঞ্চন রোপণ করতে পারবেন। দেখেন আমার কাঞ্চনের গাছের গ্রোথ দেখেন, আর জালিও প্রচুর।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।